হাই বন্ধুরা, কেমন আছো? দেখো আজকের রেসিপিটা তোমাদেরকে সেদিন একটা সবজি দেখিয়েছিলাম, আমার বলেছিলাম সেই সবজিটা যখন রান্না করব সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি কিভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর এটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। তা বন্ধুরা সব কেমন আছো? আশা করি সকলেই ভালো আছেন। মধ্যবিত্ত অবশ্যই সকলকে স্বাগত। দেখছো তো এগুলোকে ঝিঙের মতন টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। তারপর আমি জল দিয়ে ধুতে দিয়েছি, জল দিয়ে ধুয়ে একটা থালায় তুলে রাখার পর এরকম বেশ টুকরো টুকরো করে 2-3টে পেঁয়াজ নিয়ে আমি কেটে নিলাম। কেন এটা তো অনেকটাই আছে, সেই জন্য অনেক কটাই পেঁয়াজ আমি কাটলাম, নাহলে খেতে বেশ ভালো লাগবে না, দুটো কিন্তু সুন্দর হতে হবে। তাই পেঁয়াজ কটাকে আমি কেটে ধুয়ে একটা জায়গায় রেখে দিলাম। তারপরে কড়াইটা চাপিয়ে তেলটা গরম করতে দিলাম, আর এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। তারপরে দেখো পেঁয়াজ কটাকে আমি ভাজতে দেবো, কারণ পেঁয়াজ কটাকে আমি একটু ভালো করে বাদাম লালচে লালচে করে ভেজে নেওয়ার পর আমি ওই সবজিগুলোকে কেটে রেখেছি। সবজিটা হচ্ছে নাম হচ্ছে, তোমাদেরকে একদিন মানে কমেন্টে জানতে চেয়েছিলাম যে এটা কী সবজি বলো, তো এই সবজিটার নাম হচ্ছে হোপা। আবার অনেকজন বলে চিচিঙ্গে এইসব, তো আমাদের এখানে হোপাই বলেন। তাই সেই জন্য, আর এটি খেতে না খুব ভালো লাগে, ঝিঙের মতন, ঝিঙে পোস্তর মতন খেতে। তো আমি দেখো একটু নুন দিয়ে পেঁয়াজ কটাকে ভালো করে বেশ লালচে লালচে করে ভেজে নিলাম। দেখো পেঁয়াজটা অনেকটা লাল লাল পাড়াও হয়ে গেছে, আর তখন আমি এই হোপাগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে ভালো করে নাড়তে রাখলাম, আর আরেকটু নুন দিয়ে দিলাম। এবার দেখো এটাতে প্রচণ্ড জল বেরোচ্ছে, কারণ ঝিঙে যেমন নাড়লে নুন দিলে জল বেরিয়ে যায়, এটাতেও তাই। তা আমি একটা থালা ঢাকা দিয়ে একটু সেদ্ধ করতে দিয়ে দিই, মানে যতটা জল বেরিয়ে যায় তারপরে আবার ভালো করে কষে নেবো। আমি একটা থালা ঢাকা দিয়ে সেদ্ধ মানে জলটা বেরোতে দিলাম, কারণ নুন দেওয়া আছে তো ওই জন্য একটু জল বেরোবেই ভালো। তা দেখো তারপর খানিকক্ষণ পর ফিরে আসার পর দেখলাম অনেকটা, দেখছো কীরকম জল বেরিয়েছে। তা আমি এটাকে ভালো করে শুকনো শুকনো করে নাড়ার পর একটু জল দিয়ে দিলাম, বেশি জল দিইনি, অল্প করে দিলাম, আর তার সাথে লঙ্কার গুঁড়ো। তো চলো এটা ফুটে থাকো, ততক্ষণ আমি একটু পোস্ত বেটে নিই, পোস্ত দিয়ে করবো তো। তা তোমাদের ঘরে শুধু পোস্ত কেন, কেউ যদি পোস্ত দিয়ে না খেতে পারো, সাদা তিল থাকলেও সেটা বেটে দিতে পারো, খেতে খুব ভালো লাগবে। তা আমি পোস্তটা বেটে দেখো নিয়ে চলে এসেছি, আর পোস্তটা এবার আমি ওতে দিয়ে দেবো, কারণ ওটা সেদ্ধ হয়ে গেছে তো। কারণ এটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, শুকনো শুকনো করে না নাড়লে বেশ খেতে ভালো লাগবে না, একটু বেশ মাখা মাখা থাকলে কীরকম খেতে লাগবে, বেশ ভালো লাগে না। তাই এটাকে শুকনো শুকনো করতে হবে, সেই জন্য আমি পোস্তটাকে দিয়ে আগে থেকে অনেকক্ষণ করে শুকনো শুকনো করে রাখতে লাগবে। দেখো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। আর কেমন লাগলো সেটা বলবে, তোমরাও যদি পারো কিনে রান্না করে খাবে, দেখবে শুকনো ভাতে খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা আমার সাথে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আমার ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই আবারও বলছি কমেন্টে জানাবে, লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না। টাটা বন্ধুরা।